সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন বছরের প্রথম ব্লগটা শেয়ার করছি। এটা ছিল 31 ডিসেম্বর রাতের ভিডিও। আমরা রাতের বেলা একটু বের হয়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল আর রাতে বাইরে ডিনার করব, তো সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। ওমানে আমাদের দেশের মতো নতুন বছরের উদযাপন ওইভাবে করা হয় না। নতুন বছর উপলক্ষে এখানে কিন্তু কোনো ফায়ার ওয়ার্ক বা অন্য কোনো কিছু করা হয় না। আমাদের দেশে যেরকম করে করা হয় এখানে তার কিছুই করা হয় না। এই তো দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো আছে। ওমানিরা ফুটবল খেলাটা অনেক বেশি পছন্দ করে, তো 31 তারিখে ওমানের সাথে অন্য কোন দলের সাথে যেন ফুটবল ম্যাচ ছিল, তো ওমান জিতেছিল, ফাইনালে গিয়েছে। তো সেই উপলক্ষেই ওমানিরা সেলিব্রেট করতেছিল, আর কিভাবে করতেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ওমানিরা এভাবেই ওনাদের আনন্দগুলা বা বিভিন্ন বিষয়গুলো এভাবেই সেলিব্রেট করে থাকে। এই দেশে কিন্তু আমি গাড়ির কোনো হর্ন শুনতে পাই না। তো যখন ওনারা কোনো কিছু সেলিব্রেট করে তখন এভাবে গাড়ির হর্ন বাজিয়েই সেলিব্রেট করে। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমাদের দেশে তো আমরা নানানভাবে উদযাপন করি, কিন্তু ওনারা এভাবে উদযাপন করে ওনাদের বিশেষ দিনগুলা। এই দেশের মানুষের কাছ থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। আমাদের দেশের মানুষ সম্পর্কে কি আর বলবো, আমরা মানুষের ক্ষতি, পশু পাখির ক্ষতি করে আমরা অনেক বেশি আনন্দ পাই। নতুন বছরটা আমরা এভাবে উদযাপন না করলেও পারতাম। এভাবে ফায়ার ওয়ার্ক করে আসলে আমাদের কি লাভটাই হচ্ছে? আমাদের আরও পরিবেশ নষ্ট হচ্ছে, তারপর পশু পাখির ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। তো কেন আমরা এই কাজটা করি? তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে দেশটাতে আছি সেই দেশে প্রশংসা না করলেই নয়। এখানে ওরকম কোনো কিছুই হয় না আমাদের দেশের মতো। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এই তো আমরা কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। তো এখান থেকে আমরা খাবারটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম এসে। আর এই তো আমাদের খাবারটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আর কি ছিল, শর্মা ছিল, আর একটা ব্রেড ছিল। 2024 সালের শেষ দিনটাতে আমরা বাইরে ডিনার করলাম, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানকার খাবারগুলো আসলেই অনেক মজার ছিল। আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, আসলে মজা করে এই পোস্টটা করা হয়েছে যে আমার নামে একটা সুনাম করেন, তো সেই সুনাম শুনেই বছরটা শেষ করতে চাই। তো আমার সেই ফানি পোস্টের মধ্যে যে এতগুলো কমেন্টস আসবে আর এত এত সুন্দর সুন্দর কমেন্টস আসবে, আসলে আমি এটা আশাই করি নাই। তো আমার সব প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছে, তো আমার এতটা ভালো লাগছিল কমেন্টসগুলো পড়তে। আমি আমার হাজব্যান্ডকে কমেন্টসগুলো পড়ে শোনাচ্ছিলাম যে দেখো তোমার বোন নামে সবাই কতটা সুনাম করছে, কতটা প্রশংসা করছে। আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন আর আমাকে এতটা বোঝেন, এটা আমার এর আগে জানা ছিল না। গুড মর্নিং সবাইকে। নতুন সকাল, নতুন দিন, নতুন বছর, নতুন করে সবকিছু শুরু করলাম বিসমিল্লাহ বলে। নতুন বছরে সবার সবকিছু শুভ হোক, যা কিছু স্বপ্ন আছে সব স্বপ্নগুলো পূরণ হোক। নতুন বছরটা সবার অনেক অনেক বেশি ভালো কাটুক, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সকালের নাস্তা রেডি করছি। এখানে আমি আজকে পরোটা বানাবো। আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে চলে গিয়েছে, এখন আমার নাস্তা খাওয়ার পালা। তো আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো পরোটা সবাই তো বানাতে পারেন, তো আমি একটু শেয়ার করছি আর কি। তো আমি এভাবে করে পরোটা বানাই। আর পরোটাগুলো কিন্তু অনেক ফুলকো এবং অনেক সফট হয়। আমি যে পারফেক্টভাবে সব কিছু করতে পারি আগে থেকে, আসলে এরকমটা না। আমি ইউটিউব থেকে, আমার প্রিয় আপুদের কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি। যেমন এই পরোটাটা আমি কিন্তু ইউটিউব থেকে শিখেছি কিভাবে করতে হয়। তো আমার প্রিয় আপুদের কাছ থেকেই শিখেছি। তো ওনাদের কাছ থেকে শিখেই আমি কাজগুলো করি এই ইউটিউব থেকে, এবং আমার সব প্রিয় আপুদের কাছ থেকে কিন্তু আমার অনেক কিছু শেখার আছে।
ইউটিউবে আমরা সবাই এখন একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছি, সবাই সবাইকে অনেকটা বোঝে। যেরকম আমার যে ফানি পোস্টটা আমি দিয়েছিলাম সেখানে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, এইটা ভেবেই আমার অনেক আনন্দ লাগছে যে আপনারা আমাকে এতটা বোঝেন। আমি জানি না আমার মধ্যে এতটা গুণ রয়েছে কিনা, সেটা আপনারা দেখেন আমার কাজের মাধ্যমে। তো সেখান থেকে আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আসলে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আমার কথা এবং কাজের মাধ্যমে আপনাদের সাথে যে কানেক্ট করতে পারছি, এটাই আমার অনেক বড় একটা পাওনা যে আপনারা আমাকে এতটা বোঝেন। আমার সব প্রিয় আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবার মনের আশা পূরণ করে দেখ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি আমার পরোটাটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আর আমি কিন্তু পরোটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, ঘিয়ে ভাজা পরোটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এটার সাথে আমি ডিমের ভুজিয়া করেছিলাম, সেটা নিয়ে নিলাম। তো আমি সকালে নাস্তাটা সেরে নিয়েছি, এখন দুপুরের রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। যেহেতু নতুন বছর, ভাবলাম যে নতুন বছরে আমার পছন্দের খাবারটাই রান্না করি। তো আমার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, তো সেটাই আজকে রান্না করব। তার জন্য আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি, পোলার চাল, আর গরুর মাংসটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখন কেটে নিব পেঁয়াজ। পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন আমি এখানে দিয়ে দিব বাদাম। ঘরে থাকা মশলায় আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম, তারপরে পোস্তদানা, তারপরে জায়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব। বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা কম বেশি সবাই বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি, আমি তো অনেক বেশি পছন্দ করি। তো অনেক দিন হয়েছে বিরিয়ানি রান্না করা হয় না, তাই ভাবলাম আজকে রান্না করে নেই। তো যেই ভাবনা সেই কাজ, বছরের শুরুটা করছি বিরিয়ানি দিয়ে। তো এই তো আমি কিন্তু বাদাম আর সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আজকে প্রথমবার আমি প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করব। প্রেশার কুকারে আমি খিচুড়ি রান্না করেছি, তারপরে মাংস রান্না করেছি, বাট বিরিয়ানি এটা প্রথমবার করছি, জানি না কীরকম হয়। তো বিরিয়ানিতে তো আলু আমার অনেক বেশি পছন্দ, আলু ছাড়া মনে হয় বিরিয়ানি ভালোই লাগে না। তো ফার্স্টে আমি আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি, তার মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুর কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি আলুটাকে নামিয়ে নিব, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, এখানে আদা, রসুন, জিরা আর ধনিয়া পেস্ট রয়েছে। তারপরে আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আমার বানানো গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শানের বিরিয়ানি মশলাটা। তো আমার কাছে এটা ছিল, তাই ভাবলাম আমি অল্প একটু দিয়ে দিই। তারপর এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, একদম মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংসটা। তো গরুর মাংসটা আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে আমি রান্না করে নিব। আর এখন দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, মাংসটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পর আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিব, পোলার চালটা। পোলার চালটা আমি একটু মাংসের সাথে চালটা ভেজে নিব, এতে করে বিরিয়ানিটা কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমি সবসময় চেষ্টা করি যে চালটাকে ভেজে নিতে, তাই প্রেশার কুকারও আমি এভাবে চালটা ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রথমবার এই প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করছি, আমার একটু ভয় লাগছিল যে ঠিকমতো হবে কিনা, পারফেক্ট হবে কিনা। তো এই তো ভয়ে ভয়ে রান্নাটা করছি। চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম লাগে, তো বুঝে শুনে পানিটা দিতে হবে। পানিটা দেওয়ার পর এখন আমি জাল করে রাখা দুধ দিয়ে দিলাম,
দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি পোলাও অথবা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন আমি কিন্তু মেপে পানি দিই না, আমি আমার আন্দাজ মতো পানি দিই। মাশাআল্লাহ সব কিছুই পারফেক্ট হয়। তো আমি পানি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, ভেজে রাখা আলু, আর এখানে এটাকে আপনারা চিনেন কিনা জানি না, এটা পোলাও পাতা আমার কাছে ছিল সেটা দিয়ে দিলাম, আর মটরশুঁটি দিয়ে দিলাম। এটা আমার গত বছর আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেখান থেকে মটরশুঁটি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরই এখন পর্যন্ত আছে, কালারটা একদম ঠিকঠাক মতো রয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাস্ট 2টা সিটি দিব। তো এই তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার বিরিয়ানিটার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তা আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি যে আমি প্রেসার কুকারে এখন বিরিয়ানিও রান্না করতে পারি। তো যাই হোক, এখন খুশি মনে হচ্ছে বিরিয়ানিটা আমি সার্ভ করে নিচ্ছি। বিরিয়ানির কালারটা দেখতে পাচ্ছেন কেন যেন একটু হলুদ হলুদ লাগছে, জানি না কেন এরকম হয়েছে। শানের বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে কি এরকম হয়েছে কিনা আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, কালার যেরকমই হোক বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এখন আমি বিরিয়ানিটাকে একটু সাজিয়ে নিব, আসলে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি শসা, গাজর, পেঁয়াজ, লেবু আর আমার কাঁচামরিচ তো লাগবেই। আর এই তো এভাবে করেই হচ্ছে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আর আজকে আমার পছন্দের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।